হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি 1992 একটা বলিউড সিনেমা নিয়ে, শাহরুখ খানের কেরিয়ারের প্রথম দিকের সিনেমা, যেটার নাম হচ্ছে চমৎকার। তো এই সিনেমাটা মানে খুব মজার একটা সিনেমা অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ, আনবিলিভেবল একটা ঘটনা যেখানে ভূতের কার্যকলাপ আমরা দেখতে পারি। স্টিল এই সিনেমাটা দেখে কিন্তু আমি প্রচণ্ড মজা পেয়েছিলাম। আশা করি তোমরাও যারা দেখেছো তোমাদেরও এই সিনেমাটা বেশ মজা লেগেছিলো। শাহরুখ খানের যেরকম বাদশা সিনেমাটা খুব মজা দেয়, সেরকম এই সিনেমাটাও চমৎকার। তো এখানে আমরা যে গল্পটা আমরা দেখতে পারি যে শাহরুখ খান, তার একটা স্বপ্ন আছে, তার বাবার হয়ে একটা স্কুল বানাবে, কিন্তু তার কাছে যে ফান্ড ছিল অতটাও টাকা ছিল না, কিন্তু সেটা কোনো ক্রমে সে হারিয়ে ফেলে এবং সে তিতিবিরক্ত হয়ে একটা কি বলবো ওই সিমেট্রিতে গিয়ে বসেছিল আর কি, কবরস্থানে গিয়ে বসেছিল। তো হঠাৎ করে সে একটা আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজটা নানাদার দেন নাসিরুদ্দিন শাহর। তো সে নাসিরুদ্দিন শাহ মানে কোথায় বুঝতে পারছিল না, পরে জানতে পারে যে সে কথায় কথায় জানতে পারে যে সে অ্যাকচুয়ালি একটা ঘোস্ট, যার নাম হচ্ছে মার্কো। এবং মার্কো আমাদেরকে তার পাস্ট লাইফ সেটা আমাদেরকে জানায়, যে সে কীভাবে মারা গেছে, সে কেন এখনও মুক্তি পায়নি। তো সেখানে একটা ব্যাক স্টোরি আছে মার্কোর, যেখানে মার্কোর ওয়াইফ, তাদের ছোট মেয়ে উর্মিলা মাতোন্ডকর যে ক্যারেক্টারটা প্লে করছে আর কি, তাদের সম্পর্কে আমাদেরকে দেখানো হয়। এবং এই সুন্দরকে মার্কো বলে যে তুমি যদি আমাকে হেল্প করো আমিও তোমাকে হেল্প করবো, তোমার টাকা দরকার, তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য স্কুল খুলবে, এবং আমারও মুক্তি পাওয়া দরকার। তো দুজনেই দুজনকে যেন হেল্প করতে পারি। তো এই হেল্প করতে গিয়ে তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং হয়, এবং নাসিরুদ্দিনের মেয়ে উর্মিলার সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল আমরা দেখতে পারি। এবং সবার লাস্টে গিয়ে সিনেমাতে একটা ক্রিকেট ম্যাচ আছে, যে ম্যাচটা প্রচণ্ড মজাদার, যেখানে শাহরুখ খানের টিম হেরে যাচ্ছিল। শাহরুখ খান অ্যাকচুয়ালি কোচ হিসেবে জয়েন করেছিল একটা স্কুলে, তার টিম হেরে যাচ্ছিল। তো সেখানে নাসিরুদ্দিন শাহ কীভাবে ভূত, তো কীভাবে হেল্প করেছিল, মানে দারুণ এক কথায়। তো এখানে নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছিলাম টিনু আনন্দকে, কুন্তা, কুন্টা না কুন্টা এরকমই উচ্চারণ। তো সেই রোলটা করতে দেখেছিলাম। এছাড়া শামী কাপুর ছিল, জনি লিভার ছিল। তো এই সিনেমাটা বস মানে কি বলবো, যতবার দেখি না ততবার মজা পাই। অসাধারণ লাগে আমার সিনেমাটা, কেন জানি। স্পেশালি নাসিরুদ্দিন শাহ এখানে ভূত সেজে যা যা করেছে, মানে দারুণ। সেই সময় দাঁড়িয়ে 1992-তে দাঁড়িয়ে যে এত সুন্দরভাবে একটা ভূতের সিনেমা দেখিয়েছে, মজাদার ভূতের সিনেমা। হ্যাঁ, সিরিয়াসনেস কি নেই এর মধ্যে? অবশ্যই আছে। নাসিরুদ্দিন শাহর যে ব্যাক স্টোরিটা আছে সেটা প্রচণ্ড সিরিয়াস, এবং সেখানে নাসিরুদ্দিন শাহ ভূত হলেও আশেপাশের লোক কেউ জানায় যে মার্গো মানে নাসিরুদ্দিনের ক্যারেক্টারটা মারা গেছে, সবাই জানে যে সে ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে। তো আছে বাবা মেয়ের বন্ডিং দেখানো হয়েছে, অনেক কিছুই আছে এই সিনেমাটার মধ্যে, গানগুলোও বেশ ভালো। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এই চমৎকার সিনেমাটা না দেখে থাকো, প্লিজ একবার একবার দেখো। আর যারা দেখেছো তোমাদের এই সিনেমার ফেভারিট সিন কোনটা, নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে জানিও। তো আর বেশি কথা বলবো না, কারণ পুরোনো দিনের সিনেমাগুলো নিয়ে যত বলবো মানে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে, তাও শেষ হবে না আর কি। সেই ধরনের সিনেমাগুলো আমি জানি না কেন ছোটোবেলায় এই ধরনের সিনেমাগুলো এত মজা করে দেখতাম না, এত এনজয় করতাম। এখন বড় হওয়ার পরে মানে সেই সিনেমাগুলোকে খুব মিস করি অ্যাকচুয়ালি, যে এই ধরনের সিনেমা মানে ওই সময়টা, ওই টাইম লাইনগুলোই 90s আর্লি 20s ওই সময়টাই আলাদাই ছিল। সিনেমা মানে সত্যি সিনেমা মনে হতো। আহ, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদেরকে আর কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।